আজকে আমি করে নেবো চাল কুমড়ো দিয়ে মোরব্বা। তো একটা ছোটো চাল কুমড়ো ছিল, তো ওইটা আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অল্প নুন দিয়ে, তো আপনারাও ভিজিয়ে রাখবেন। তো এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে, না ভিজালে কিন্তু মোরব্বা হবে না। তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এটা ভালো করে ধুয়ে নেব, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া আমার হয়ে গেছে, তো আমি এটা গ্যাসে হালকা সেদ্ধ করতে বসিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না। তো সেদ্ধ করা আমার হয়ে গেছে, তো দেখুন আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আপনারা বুঝে দেবেন চিনিটা। আমি কিন্তু 2 কাপ চিনি দিয়েছি এর মধ্যে। অল্প চাল কুমড়ো ছিল, তো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। অনেকে বড় বড় করে, আমার ছোটো চাল কুমড়ো ছিল, তো আমি এই চিনি করে দেবো। এগুলো কেটে দিলে ভালো লাগে, আমি বানিয়ে দিই। আমি করেছি ছোটো, আপনারা চাইলে বড়ও করতে পারেন। এটা ভালো করে জাল দিতে হবে। জাল দিতে দিতে এরকম কালার চলে আসছে, আমার মোরব্বা হয়ে গেছে। আমি সাদা কালারটা করে নিচ্ছি, লালচে কালার করেছি। দেখুন আমার মোরব্বা হয়ে গেছে। এগুলো কেটে দিলে খুব ভালো লাগে। তো আপনারা ট্রাই করুন বাড়িতে, আপনারাও বানিয়ে নিন চাল কুমড়োর মোরব্বা। দেখুন কত নরম হয়েছে। চাল কুমড়ো যখন পিস পিস করবেন, তখন কাঁটা চামচ দিয়ে আপনি ফুটো ফুটো করে নেবেন, নাহলে কিন্তু এর মধ্যে চিনি ঢুকবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।